ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন সদর ইউনিয়নের বাদল মিয়া ও ফুলতলা গ্রামের জয়নাল। গত ৩ দিন আগে তারা হাসপাতালে ভর্তি হলে অবস্থা আশঙ্কাজনক থাকায় বরিশালে পাঠানোর সিদ্ধান্ত হয়। এরপর পথেই ২ জনের মৃত্যু হয়। বর্তমানে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে আরও ৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এই অবস্থায় বরগুনাকে রেড জোন হিসেবে জারি করা হয়েছে। এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাতে বরগুনা থেকে যুক্ত আছেন সহকর্মী শাহ আলী। জেলায় ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ার কারণ কি এবং রোগীদের চিকিৎসা সেবা নিয়ে আমাদের জানান। নওশীন, আপনি আসলে যেমনটা জানতে চাচ্ছেন, বরগুনায় কিন্তু ডেঙ্গুর প্রভাব কিন্তু বেড়েই চলছে। আমরা যদি বলি গত ২৪ ঘন্টায় এই বরগুনা জেনারেল হাসপাতালে ২৫০ শয্যা বিশিষ্ট এখানে কিন্তু ৭৫ জন ভর্তি হয়েছে। এর মধ্যে এখন চিকিৎসাধীন নিচ্ছে প্রায় ২১৫ জন, আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। এছাড়া কিন্তু গত ২৪ ঘন্টায় ২ জনার মৃত্যু হয়েছে। একজন হচ্ছেন সদর উপজেলার হেউলিবনি গ্রামের বাদল এবং সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামের জয়নাল। এই যিনি বাদল তিনি কিন্তু একজন দিনমজুর এবং জয়নাল তিনি একজন আনসার সদস্য ছিলেন। তারা এই বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের অবস্থা যখন আশঙ্কাজনক ছিল, পরবর্তীতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়। যিনি দিনমজুর বাদল তিনি আসলে তার আর্থিক সম্বল কম থাকার কারণে তিনি যেতে পারেননি। বাড়িতে নেওয়ার সাথে সাথে তার মৃত্যু হয়েছে এবং যিনি জয়নাল যিনি একজন আনসার সদস্য, তাকে বরিশাল নেওয়ার পথে কিন্তু তারও মৃত্যু হয়। এ নিয়ে কিন্তু বরগুনায় প্রায় ১৮ জনের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালের তথ্য অনুযায়ী ১৮৪৪ জন এখন পর্যন্ত ভর্তি হয়েছেন এবং দিন দিন যে অবস্থা দেখা যাচ্ছে, ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ কিন্তু রেড জোন জারি করেছেন এই বরগুনাকে এবং বরগুনা সদর এবং এখানে লাকুরতলা রয়েছেন সেই দুইটি জায়গায় কিন্তু তারা চিহ্নিত করেছেন যেখানে ডেঙ্গুর আবির্ভাব বেশি। এছাড়া আমরা দেখেছি যে এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন তারা কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছেন এবং সকলের স্বতঃস্ফূর্তভাবে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য তারা কিন্তু কাজ করছেন। বরগুনা জেনারেল হাসপাতালে স্যালাইন থাকলেও কিন্তু এখানে কিট এবং অন্যান্য যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো হচ্ছে না। এই কারণে কিন্তু বাহিরে তাদের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তাদের যারা অসচ্ছল যারা রয়েছেন তাদের কিন্তু অনেক টাকা কিন্তু খরচ হচ্ছে, সেটা কিন্তু তাদের সামাল দিতে পারছেন না এবং হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে তারা ডাক্তার এবং নার্সও বৃদ্ধি করেছেন এবং এখানে কিন্তু যেটা দরকার মশারি এবং পর্যাপ্ত বেড সেটা কিন্তু নেই, অনেকের থাকতে হয়েছে মেঝেতে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ডেঙ্গুর। নওশীন। শালী, আপনাকে ধন্যবাদ।